আজকে রাতের ডিনারটা খুবই ভালো, আমার পছন্দের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমিন। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগটা কিন্তু শুরু করলাম দুপুর থেকে। তো দুপুরবেলা আম্মু আমাকে বলল চিকেন রান্না করেছে, দেশি মুরগি মাংস রান্না করেছে, ওই জন্য আদিলকে আর বড়াব্বাকে দিয়ে আসার জন্য। তো আমি তো নিয়ে চলে এসেছি। আমি দিয়ে আসলাম। দিয়ে আসার পরে তারপর আম্মু প্লেটে আমাকে সাজিয়ে দিয়েছে। আজকে কি কি রান্না হয়েছে জানো? তো চলো দুপুরবেলার মেনু বলে দেই কি কি রান্না হয়েছে। আজকে আম্মু করেছিল আজকে মেনুতে লাল শাক আর চিংড়ি মাছ ভাজা করেছিল, আর তার সঙ্গে দেশি মুরগির মাংস রান্না করেছিল আম্মু। আর লাল শাকটা আমাদের ছাদ বাগানের লাল শাক, ওখান থেকে তুলে এনেছিলাম আর আম্মু ভেজেছিল। এত ভালো হয়েছে লাল শাকটা খেতে, এত ফ্রেশ, খুব ভালো লাগছিল। তো চিকেনটা আম্মা একদম ঝাল ঝাল করে রান্না করেছে, খুব ভালো লাগছিল খেতে। আর দেশি মুরগির মাংস ওই জন্য আরো বেশি ভালো লাগছিল। তারপর খাওয়া দাওয়া করার পরে তারপর চলে আসলাম। ভাই ডাকলো যে আপা দেখে যা। এসে দেখছি এত ভালো লাগছে কি বলবো, খুবই ভালো লাগছিল আমার কাছে। দেখো ভাই তো গিয়েছে আর আমি দূর থেকে দেখছিলাম। ভাই বলছে যে ডিম পেড়েছে, ওই জন্য নিয়ে আসছিল। আর আমি ভাবলাম যে এই ফাঁকে তাহলে আমিও একটু ভিডিও বানিয়ে নেই। আমি বলছিলাম সেই ওই কোনায় দেখ। তারপর ও নিল। মুরগি ছিল বলে ও কাছে যেতে পারছিল না। তারপর ভাই নিয়ে আসছে। এত আনন্দ হচ্ছে কি বলবো, আমার কাছে ভীষণ ভালো লাগছে। তা আমি আম্মুকে দেখালাম যে দেখো আম্মু ডিম পেড়েছে। আম্মু আমাকে বলল ডিমটা রেখে আসার জন্য, ওই জন্য আমি গিয়ে ডিমটা রেখে আসলাম। আসার পরে তারপর আদিল ছাদে এসে আদিলকে দেখছি। দেখো আমি বলছি কি করছিস? বলছে বন্ধুদের সাথে গল্প করছি। ও আমাকে অনেকবার ডাকছিল ছাদে আসার জন্য যে বড় আপা আমি আপনাকে কতবার ডাকলাম আসলেন না। আসলে আমি ওইদিকে ছিলাম, ওই জন্য শুনতে পাইনি। পরে আবার আম্মু আমাকে বলছে যে আদিল ডাকছিল, তাই আমি ছাদে চলে এসেছি। ও বলছে বড় আপা দেখেন এটা কিনেছি, এখন এটা আমি খাবো। তা আমি ওকে বলছি এই কালারফুলটা কিনবি না, কালারটা ভালো না, সাদা কালার। ও ছোট মানুষ, তোর এইগুলোই ভালো লাগে। তারপর আমি কমলা লেবু নিয়ে এসেছিলাম ছাদে খাবো বলে, ছাদে এসে খাবো বলে, ওই জন্য আমার না ছাদে ছাদে আসি তো ঘুরতে ঘুরতে ফিরতে কমলা লেবু খেতে বেশ ভালো লাগে। আর তোমাদের সাথে এটা শেয়ারই করা হয়নি। দেখো এই যে সেই ছাদে এইদিকে কুমড়ো গাছে দেখো একটা কুমড়ো হয়েছে। কি যে আনন্দ হচ্ছিল কি বলবো, খুব ভালো লাগছিল। ভিডিও হয়তো একটু ছোট লাগছে না, কিন্তু একটু বড় আছে। আর আমরা ভেবেছিলাম হয়তো গাছটা ছড়িয়েছে, হয়তো হবে না, কিন্তু হয়েছে, এটা ভেবেই ভালো লাগছিল। তারপর আম্মু বলছে কলমি শাক আছে, লাল শাক আছে, কি তুলবো? তা আমি বলছি হ্যাঁ কয়েকটা তুলে নাও। তাই আম্মু কয়েকটা তুলে নিচ্ছিল, বড় বড় গুলো দেখেই তুলে নিচ্ছিল। তো আম্মু লাল শাক তুলছিল আর ঝেড়ে নিচ্ছিল, মাটি যাতে না নিয়ে যায়, ওই জন্য ঝেড়ে ঝেড়ে নিচ্ছিল। তারপর আমি বলছি আর কয়েকটা তুলবে? তা আম্মু বলছে এগুলো ছোট আর তুলবো না, অল্প কটা নিয়েছে আর তুলেনি। তো তারপর দেখো কলমি শাক তুলে নিচ্ছে। কলমি শাক কিন্তু খুবই ভালো লাগে খেতে। কলমি শাকগুলো দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? একদম পুরো ফ্রেশ। তা আম্মু কয়েকটা এখান থেকে তুলে নিচ্ছিল। আমার ছোট ভাইকে দেখো বেলুন নিয়ে খেলছে, বলছে বড়াপা দেখেন আমি কতটা উপরে তুলে দিতে পারি। তো এটা নিয়ে ও খেলছিল। দেখো আম্মা আমাকে বলল লাল শাক তুলে রেখেছি এইগুলো, আর কলমি শাক তুলে নিয়ে রেখেছি এইগুলো নিয়ে নে, সন্ধ্যা হয়ে গেছে এবার নিচে নেমে যাব। ওই জন্য দেখো লাল শাকগুলো নিয়ে নিলাম, নিয়ে এবার তারপর কলমি শাকগুলোও তুলে নিলাম।
তো লাল শাক আর কলমি শাক নিয়ে আমি নিচে চলে আসছি। তো নিচে চলে আসছি আর আদিলকে বললাম চল আদিল নিচে চল, মানে আমার ছোট ভাইকে নিচে যেতে বললাম। তারপর ও দৌড়ে নিচে চলে গেছে। তো লাল শাকগুলো নিয়ে নিচে চলে আসছি আমি আর আম্মু। তো নিচে চলে আসছিলাম আর আমি আদিলকে ডাকছিলাম যে আদিল আয় চলে আয়। তো আমার সঙ্গে ওকে নিচে আসার জন্য বলছিলাম। তো ও বলল বড় আপা আপনি যান, আমি একটু পরে আসছি। দেখো লাল শাকগুলো কত ফ্রেশ। তারপর রাত্রেবেলা ডিনারে করেছিল আম্মু। এসে দেখছি আম্মু হাতঝাড়া পিঠে বানাচ্ছে, চালের গুঁড়ো দিয়ে হাতঝাড়া পিঠা। দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। আমি যে এটা বানাচ্ছ, বলছিল যে তোরা ভালোবাসিস আর আজকে চিকেন হয়েছে, হাতঝাড়া পিঠা বানিয়ে দিচ্ছি, ওটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে। আর আমাদেরও পছন্দ, ওই জন্য আম্মু বানিয়ে দিয়েছে। তারপর বাপি ভাইকে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে আম্মু আমার প্লেটটাও দিয়ে দিল। এই পিঠাটা খেতে যে কি ভালো লাগে কি বলবো, আমার কিন্তু খুবই পছন্দের। আমার বাপিও খেতে ভাইও খেতে খুব পছন্দ করে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কমেন্টে অবশ্যই জানাবে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, তাহলে আমি জানতে পারবো আমার ভিডিও কতদূর পৌঁছালো। আর অবশ্যই এই পিঠাটার নাম তোমরা কি বলে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমিও জানতে পারবো ওই পিঠার আর কি কি নাম আছে। অনেকে ছিটা পিঠাও বলে এটাকে। তো নেক্সট ভিডিওয়ে দেখা হবে।